অ্যানি অ্যানি আসলে হচ্ছে নাজিফা তুষি। তো তুষি ডিড আ ফ্যান্টাস্টিক জব আমি বলবো। আমার দর্শক আমাকে যেভাবে চেনে, আমাকে আমাকে দর্শক যেভাবে নর্মালি স্ক্রিনে দেখে, আমি মনে করি যে দর্শক একটা শক খাবে এটা দেখে। আমাদের একটা সিরিজ অ্যানি, যেটা বানিয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তো এটা আমাদের আসলে আরও বেশ কিছুদিন আগেই শ্যুট করা, কিন্তু মানে এটা যে যে কোনো কারণেই হোক একটু ডিলে হয়েছিল। সো এইটা ফাইনালি সিরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যাল ইন কোলন জার্মানিতে সিলেক্টেড হয়েছে ইন উইমেন ইন সিরিজ ক্যাটাগরিতে। সো এইটার প্রিমিয়ার হচ্ছে জুনের 9 তারিখ ইন জার্মানি। সো এটাই আসতেছে আর কি সামনে, মানে সেটা জানি না এখনো, দেখা যাক। দেখা যাক। প্রথমত আমি একটা জিনিস বলতে চাই, সাদ ভাই খুব সিক্রেটিভ একজন ফিল্ম মেকার। সো এতদিন পর্যন্ত আমাকে অনেকেই সবাই সবাই জানতো যে আমি সাদ ভাইয়ের সাথে একটা কাজ করে এসেছি, কিন্তু আমি কাউকে, যেহেতু ওনার কাছে নিষেধ করা ছিল যে কাউকে কিছু বলা যাবে না, তো এতদিন পর্যন্ত আমি কাউকে কিছুই বলতে পারিনি যে কী নিয়ে কাজ, কী কী হয়েছে। তবে এখন পর্যন্ত আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। সিরিজটার অ্যানি অ্যানি আসলে হচ্ছে নাজিফা তুষি। তো তুষি ডিড আ ফ্যান্টাস্টিক জব আমি বলবো। তো আমারও একটা খুব সিগনিফিক্যান্ট ক্যারেক্টার আছে ওখানে। সো আমি আমার ক্যারেক্টার নিয়ে কিছু বলতে চাই না। আমি মনে করি যে দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট সারপ্রাইজেস। মানে আমার দর্শক আমাকে যেভাবে চেনে, আমাকে আমাকে দর্শক যেভাবে নর্মালি স্ক্রিনে দেখে, আমি মনে করি যে দর্শক একটা শক খাবে এটা দেখে। সো আমি খুব আশাবাদী, দেখা যাক কী হয় আর কি। শকড হবে, ডেফিনেটলি শকড হবে। না না না, ওগুলা নিয়ে আমি কিছু বলতে চাই না। এতটুকুই বলতে চাই যে অ্যানি ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি সিরিজ যেটা জার্মানির সবচেয়ে বড় সিরিজ ফেস্টিভ্যালে পার্টিসিপেট করছে। এবং এই তো, আই হ্যাড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ ওয়ার্কিং উইথ আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এবং আমি খুবই আশাবাদী কাজটা নিয়ে। মিউজিকের যেমন কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, মিউজিক ইজ অ্যান ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। আমি মনে করি যে সিনেমাও আসলে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। তো এইটা আসলে সিনেমা এখন আর ওই দেশের মধ্যে আটকে নাই, সিনেমা হ্যাজ বিকাম গ্লোবাল। সো যার কারণে আমি মনে করি যে আমি দেশে কাজ করব, আমার দেশের ছবি, দেশের সিরিজ বাইরে যাবে, বাইরের মানুষ দেখবে। যেমনটা আমরা অন্য দেশের সিরিজ আমরা নিজেরা বাংলাদেশে বসে দেখি, তো এখন আমাদের সিরিজ, আমাদের সিনেমা বাইরের দেশের মানুষ দেখছে, এবং সামনে এটা আরও মানুষ দেখবে, এবং আমাদের সিনেমা একটা টাইমে মানে গ্লোবাল সিনেমা হিসেবে কনসিডার্ড হবে ডেফিনেটলি।